যে একজন রাজনৈতিক নেতা তিনি যদি তার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে তাহলে সে যত কথা বলুক আর বিভিন্ন জনপ্রিয় কর্মসূচি দিয়ে ক্ষমতায় আসুক, ক্ষমতা আসতেও পারে, অনেকে এসছে পৃথিবীতে, হিটলারের দৃষ্টান্ত আছে, মুসলিনের দৃষ্টান্ত আছে, ওরা কিন্তু গণতন্ত্রের পথে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসছে, কিন্তু তার ভিতরে মানবিকতা ছিল কিনা এটা সন্দেহ। এটা সে সময় কেউ যাচাই করেনি। তিনি দেশের কথা বলছেন, এই দেশ পরাজিত হয়েছে, এই দেশ ইংল্যান্ড ফ্রান্সের কাছে আজকে আমরা ছোট হয়ে গেছি, আমাদের দেশের একটা বিরাট অংশ কেটে নিয়ে গেছে রাশিয়া, ইত্যাদি কথা বলে মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদী একটা উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছে। কিন্তু এই জাতীয়তাবাদের সাথে যদি মানবিক গুণাবলী সংযুক্ত থাকতো তাহলে ৬০ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারতেন না। এবং আপনার যে ধরনের টর্চার সেল তিনি করেছেন, গ্যাস চেম্বার তিনি করেছেন, সেই গ্যাস চেম্বারের মধ্যে যেখানে হয়তো একটা চেম্বারের মধ্যে ৫ জন লোক থাকতে পারে সেখানে ৫০ জন লোককে ঢুকিয়ে একেবারে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারতেন। তাই প্রকৃত গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে। যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রী। শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সবচেয়ে অভাব। উনি মানবতা ধারণ করতে পারেননি, উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলেই রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আমি মনে হয়। ভালো এবং মঙ্গলদায়ক কাজ করেন মানুষের জন্য, নিশ্চয়ই তার ভালো কাজটি সেটাকে একবার বাধা প্রদান করে আটকে রাখলেও সেটা ফিরে আসে। তার প্রমাণ আজকে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন তার একটা প্রাণ ভোমরা। এই প্রাণ ভোমরাকে হাতে টিপে শেখ হাসিনা মৃতপ্রায় কিংবা মেরেই ফেলেছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন, পাকাপোক্ত করবেন, আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন, এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন, তার দল তো সাজানোই আছে, সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন। এমনকি তার দলের মধ্যে থেকেও কেউ কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্মের জন্য তত্ত্বাবধায়ক থাক, সুরঞ্জিত সেনগুপ্ত, এই যে আজকে মেনন টেনন, এরাও বলেছিল। শেখ হাসিনা কারো কথা শুননি। এমনকি একটি তল্পি বাহক একজন প্রধান বিচারক সেও পর্যন্ত বলেছে ২ টার্মের জন্য থাকতে রাখা যেতে পারে তত্ত্বাবধায়ক। তারপর রিটায়ারমেন্টে চলে গেলেন। তার বাড়িতে তাকে তো আর ধমক দিতে হয় না, সে তো নিজেই খয়ের খা। শেখ হাসিনার নুন খাওয়া একজন মানুষ ক্রমাগত ভাবে গুণ গেয়ে যায় খায়রুল হক। তিনি বাড়িতে তার সেই হাফ রায় দেওয়া সেই কাগজপত্র নিয়ে এসে ওটাকেও তুলে দিয়েছে। কি করেনি একটা দেশকে নিয়ে, যে কি খামখেয়ালিপনা হয়েছে, কি যাচ্ছে তাই ভাবে দেশকে চালানো হয়েছে। সেখান থেকে চলে গেল, কিন্তু আজকে সেটার পুনর্বহাল। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে।